দর্শক সকলকে স্বাগত দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমরা রয়েছি হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজে এবং সেখানে দেখতে পাচ্ছি আজকে এইচএসসি এবং সমমান 2024-এর পরীক্ষা শেষে শিক্ষার্থীরা কিন্তু বের হচ্ছেন। একটু জানতে চাইবো, আমরা দেখতে পাচ্ছি একজনকে প্রশ্ন দেখছেন, একটু কথা বলবো আপনার সঙ্গে। প্রশ্ন দেখছেন, কেমন হয়েছে, কেমন পড়েছে এবং যতটুকু এক্সপেকটেশন ছিল পেরেছেন কিনা? না, আসলে পরীক্ষাটা এত তাড়াতাড়ি নিয়েছেন, কোশ্চেন ভালো হয় নাই। কোশ্চেন মানে যত ইজি করা উচিত ছিল এরকম ইজি করে নাই। বোর্ড কোশ্চেন অনুযায়ী স্ট্যান্ডার্ড ভালো হয় নাই এবার। আমরা ইউজুয়ালি যেরকম প্র্যাকটিস করে আসছি এরকম কোশ্চেন আসে না এবার। আমরা দেখেছি আপনাদের এই পরীক্ষা পেছানোর দাবিতে 1 মাস আগেও আন্দোলন হয়েছে, কিছু সংখ্যক শিক্ষার্থী করেছে। কি মনে হয় তাহলে তাদেরটা কি যৌক্তিক ছিল? জি, অবশ্যই যৌক্তিক ছিল। পরীক্ষাটা এত তাড়াতাড়ি নেওয়ার কোনো মানেই হয় না। পরীক্ষাটা এত তাড়াতাড়ি নিয়ে আমাদের প্রিপারেশন অনুযায়ী মতো হয়নি এবং প্রশ্নও ভালো হয় নাই। এখন এবার আমাদের মনে হয় রেজাল্ট আরো খারাপ আসবে, আমার যতটুকু মনে হয়। আপনাদের প্রিপারেশনে আসলে ঘাটতি কেমন ছিল? আপনারা তো আসলে আন্দোলনে নামেননি, তখন কোন চিন্তা থেকে আসলে নামেননি? তাহলে তো তখন নামা উচিত ছিল আপনাদের। আমার মনে হয় 1টা মাস দেরি করে নিলেই সবার প্রিপারেশন ভালো হতো, এটাই আমি। আচ্ছা, একটু আমরা কথা বলছিলাম, তারা এখনো বলছেন যে আসলে তাদের যে পরীক্ষা সেটা খুব একটা এক্সপেকটেশন অনুযায়ী হয়নি, প্রশ্ন অনেক কঠিন হয়েছে এবং পাশাপাশি তাদের যে আন্দোলন করেছিল কিছু সংখ্যক শিক্ষার্থী সেটা কিন্তু যৌক্তিক ছিল, সেটাও কিন্তু বলছিলেন। আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। পরীক্ষা কেমন হচ্ছে একটু জানতে চাইবো। পরীক্ষা কেমন ছিল, প্রশ্ন কেমন ছিল? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আসলে যতটুকু এক্সপেকটেশন ছিল সেই ধরনের প্রশ্ন কমন পড়েছে কিনা এবং প্রিপারেশনটা যেমন ছিল সেই অনুযায়ী হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। একটু জানতে চাইবো যে আসলে কোন বিষয়টা আসলে আপনার কাছে বেশি ভালো মনে হচ্ছে, কোন দিকটা, কোন পার্টটা? সবকিছুই ভালো ছিল, সবকিছু আমাদের অনুকূলেই ছিল। বোর্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন ছিল, সবকিছু আলহামদুলিল্লাহ ছিল। আমরা কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, পরীক্ষার্থীর সঙ্গে, তারা বলেছে যে প্রশ্নটা হার্ড হয়েছে এবং যারা আন্দোলন করেছিল 1 মাস আগে পরীক্ষা পেছানোর দাবিতে, সেইখানে আপনার মতামতটা কি? আপনি তো ভালো বলছেন পরীক্ষা হয়েছে। এইসব বিষয় আসলে আমার এখন কোনো মতামত নাই, কারণ আমরা পরীক্ষার্থী, আমাদের কাজ পড়াশোনা করা, পরীক্ষা দেওয়া। সো যে নিয়মেই হোক না কেন আমাদের তার সাথে কোপ আপ করেই চলতে হবে, এটাই। সময়টা কম মনে হয়েছে কিনা আপনার কাছে? এখন আসলে সময়, সরকার যা ডিসিশন নিবে সেটা ভালো মন্দ বুঝেই ডিসিশন নিবে। সেখানে আসলে আমরা ক্ষুদ্র মস্তিষ্ক নিয়ে আসলে এত বেশি ডিসিশন নিতে চাচ্ছি না। যে কোনো পরিস্থিতিতেই নিজেকে প্রস্তুত রাখার। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এবং বের হয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষার্থীরা, আপনারা দেখতে পাচ্ছেন হাবিবুল্লাহ বাহার, আমরা রয়েছে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে কিন্তু যে কেন্দ্রটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের যারা আসলে শিক্ষার্থী রয়েছেন তারা পরীক্ষা দিচ্ছেন এবং পরীক্ষা দিয়ে কিন্তু আজকে প্রথম দিনের পরীক্ষা সেটি দিয়ে কিন্তু তারা বের হয়েছেন এবং তাদের সঙ্গে কথা বলছিলাম এবং জানবার চেষ্টা করছিলাম তাদের অনুভূতি। পরীক্ষা কেমন হয়েছে একটু জানতে চাইব। এমসিকিউর অপশনগুলো একটু কনফিউজিং ছিল, কিন্তু সিকিউ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ওই জিনিসটা কেন ভালো হয়নি, কি মনে হচ্ছে? প্রশ্নটা কি একটু হার্ড হয়েছে? এমসিকিউর অপশনগুলো কনফিউজিং ছিল। দর্শক, আমরা কথা বলছিলাম, তাদের বিভিন্ন প্রতিক্রিয়া কিন্তু আমরা জানবার চেষ্টা করছিলাম এবং একটু জানিয়ে রাখতে চাই এবছর কিন্তু আসলে পরীক্ষা সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 14,50,790 জন। আপনি প্রথম দিনের পরীক্ষা শেষে ভিক্টোরি দেখাচ্ছেন, আসলে কতটুকু এক্সপেকটেশন রয়েছে পরীক্ষা? অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন, তাদের কেউ উচ্ছ্বসিত এবং কেউ আবার কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে সেটা বলছিলেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলে জানার চেষ্টা করছি তাদের প্রতিক্রিয়া কেমন হয়েছে। পরীক্ষা প্রশ্নপত্র কেমন ছিল? অনেক ভালো হয়েছে, গার্ডও অনেক ভালো দিছে, আর মানে এমসিকিউটা একটু হয়েছে, তাছাড়া সব ভালো হয়েছে। প্রস্তুতি অনুযায়ী পরীক্ষাটা দিতে পেরেছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, মানে পড়ে আসছিলাম, সব কমন আসছে, লিখতে পারছি। আমরা জানি যে প্রথম পরীক্ষাটা ভালো হলে যাত্রা শুরু ভালো হলে আসলে ভালো হয়। সামনের দিনগুলো পরীক্ষা নিয়ে কি চিন্তা করছেন এবং আরো ভালো হবে, ভালো করার চেষ্টা করব। আপনি গার্ড নিয়ে কিছু বলছিলেন যে গার্ডটা একটু হার্ড হয়েছে, সেই জায়গায় কিছু চাইবেন কিনা? না, আজকে সেরকম গার্ড দেই, আজকে অনেক ভালো হয়েছে। দর্শক, আমরা শুনছিলাম তাদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়ার কথা। একটু জানিয়ে দিতে চাই কিছু বিষয় আপনাদেরকে এবং সেই জায়গাতে আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে আসলে এই বছর পরীক্ষার সংখ্যা কত এবং সবশেষ কত হয়েছে পরীক্ষার শিক্ষার্থীদের সংখ্যা এবং কোন কেন্দ্রে কিন্তু পরীক্ষাগুলো হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির মধ্যে পরীক্ষার্থীরা কিন্তু তারা পরীক্ষা দিতে এসেছেন এবং এখনো পর্যন্ত কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং সেই আজকের যে পরীক্ষা কেমন দিয়েছেন? আমরা দেখছি যে বৃষ্টি, হলে আসতে কোনো সমস্যা হয়েছে কিনা? হ্যাঁ, অনেক বেশি সমস্যা হয়েছে, রাস্তা দিয়ে আসতে অনেক দেরি হয়ে গেছিল আর হচ্ছে গিয়ে অনেক বেশি টেনশন হচ্ছিল যে টাইমলি পৌঁছাতে পারবো কিনা। ইনফ্যাক্ট হচ্ছে কি বৃষ্টির জন্য আই গেস এক্সাম হলে কোয়েশ্চেনও টাইমলি আসে না, কোয়েশ্চেন একটু দেরি করে আসছিল।
মানে এই যে একটা চিন্তা এবং দুশ্চিন্তা নিয়ে আসলে হলে ঢোকা, এটা আসলে পরীক্ষায় কোনো প্রভাব ফেলেছে কিনা? না, আমি মোটামুটি 20 মিনিট আগে পৌঁছাতে পেরেছিলাম, তো এই জন্য আমার খুব বেশি সমস্যা হয়নি। কিন্তু অনেক মেয়ের আই গেস অনেক সমস্যা হয়েছে, কারণ রাস্তায় অনেক জ্যাম ছিল, তারপরে কোনো গাড়ি চলতেছিল না। বৃষ্টির মধ্যে আসলে আসাটা অনেক বেশি কষ্টকর হয়ে গেছিল। বৃষ্টি ছাড়াও আমরা জানি ঢাকা শহরে একটা ঐতিহ্যবাহী শহরে জ্যামটা অনেক বড় একটা ঐতিহ্য ঢাকার, সেই জ্যামটা আসলে নিরসনের জন্য বৃষ্টির কারণে আজকে আসলে জ্যাম একটু তুলনামূলক অনেক বেশি ছিল, আর স্টুডেন্টরা আমরা সবাই ভিজে গেছিলাম আস্তে আস্তে। দর্শক, জ্যাম নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসা এবং বৃষ্টি সেটা সবচেয়ে বড় একটি বাধা ছিল আজকে, এবং সেই বাধা নিয়ে তারা কিন্তু আসলে আমরা দেখেছি যে পরীক্ষা হলে এসেছে এবং সেখানে তাদের কিন্তু একটা যে দুশ্চিন্তা ছিল পরীক্ষা হলে টাইমলি পৌঁছতে পারবে কিনা এবং সেই টাইমলি পৌঁছে পরীক্ষাটা কাঙ্ক্ষিতভাবে তারা দিতে পারবে কিনা। দর্শক, একটু জানিয়ে দিতে চাই, আজ সকাল রোববার 10টা থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়েছে এবং এই পরীক্ষাটি কিন্তু একটাই শেষ হলো এবং এবছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি এবং বিএমটি, এইচএসসি, ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু 14,50,790 জন, যেটা বলছিলাম। এর মধ্যে ছাত্র সংখ্যা কিন্তু 7,50,261। টেলিভিশনের এটা উঠাতে পারছি না, একটু সাইডে কি রেখে দিতে পারবেন অঞ্চল? আমাদের না, এটা অন্য একটা গণমাধ্যমে কিন্তু উঠে দিচ্ছিলাম 2বার, কিন্তু উঠে গেছে। হ্যাঁ, একটু সাইডে রেখে দেন। দর্শক, যেমনটা বলছিলাম যে এবছর আসলে পরীক্ষার্থীর সংখ্যা আজ রোববার সকাল 10টা থেকে শুরু হয়েছে এই পরীক্ষা এবং দুপুর 1টা পর্যন্ত চললো এবং বৃষ্টির মধ্যে তারা হলে প্রবেশ করেছেন, জ্যামও ছিল সঙ্গে। এবং এবছর এসএসসি এবং সমমানের পরীক্ষায় কিন্তু 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এসএসসি, আলিম, এইচএসসি, বিএমটি, এসএসসি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় মোট শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 14,50,790 জন এবং একই সঙ্গে জানিয়ে দিতে চাই এর মধ্যে ছাত্র সংখ্যা কিন্তু 7,50,281 জন এবং ছাত্রীর সংখ্যা কিন্তু 7,509 জন। এবার মোট কেন্দ্রের সংখ্যা কিন্তু 2,725টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু 9,463টি। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা 11,28,281 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা কিন্তু 5,33,680 জন এবং ছাত্রী সংখ্যা 5,94,601 জন। মোট কেন্দ্র 1,566টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান 4,870টি। আলিম পরীক্ষা এবার শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু 88,076 জন এবং এর মধ্যে ছাত্র 47,592 জন এবং ছাত্রী সংখ্যা 40,484 জন। মোট কেন্দ্র 452টি এবং মোট শিক্ষা প্রতিষ্ঠান 2,685টি। দর্শক, একটু জানিয়ে দিতে চাই এর ফাঁকে যে সিলেট শিক্ষা বোর্ডে কিন্তু এবার আসলে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে, 9 জুলাই থেকে কিন্তু সেখানে পরীক্ষা আরম্ভ হবে। কেননা আমরা জানি যে বিগত কয়েকদিনে সিলেটে বন্যা পরিস্থিতির কারণেই কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কিন্তু এই সিদ্ধান্তের ফলে তারা কিন্তু আগামী 9 তারিখ থেকে পরীক্ষা দেবে, আগামী 9 জুলাই থেকে। এবার একটু আপনাদেরকে আরও তথ্য জানিয়ে দিতে চাই, এইচএসসি, বিএমটি, এইচএসসি, ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা কারিগরি বোর্ডে চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু 2,34,433 জন। এর মধ্যে ছাত্র সংখ্যা 1,69,009 জন এবং ছাত্রী সংখ্যা 65,424 জন। মোট কেন্দ্র কিন্তু 760টি এবং শিক্ষা প্রতিষ্ঠান 1,908টি। গত বছরের তুলনায় 2024 সালে চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু বেড়েছে, সেই সংখ্যা বাড়ার সংখ্যাটা কিন্তু 91,448 জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে কিন্তু 294টি, মোট কেন্দ্র বেড়েছে 67টি। এবং আরও একটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, এইচএসসি ও সমমানের পরীক্ষার রুটিনে জানা যায় সাধারণ শিক্ষা বোর্ডের যে তৃতীয় পরীক্ষা আজ থেকে শুরু হয়ে 11 আগস্ট শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা কিন্তু 12 আগস্ট থেকে শুরু হয়ে 21 আগস্ট পর্যন্ত চলবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে তৃতীয় পরীক্ষা একই দিনে শুরু হবে, 11 আগস্ট শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা 12 আগস্ট হতে শুরু হয়ে 21 আগস্ট পর্যন্ত চলবে। কারিগরি বোর্ডে তৃতীয় পরীক্ষা আজ শুরু হয়ে 18 জুলাই শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা 19 জুলাই হতে শুরু হয়ে 4 আগস্ট শেষ হবে। এবং একই সঙ্গে জানিয়ে দিতে চাই, দেশ থেকে দেশের বাইরে অর্থাৎ বিদেশে এবার এইচএসসি এবং সমমানের পরীক্ষার মোট কিন্তু 281টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং এসব কেন্দ্রের মধ্যে জেদ্দায় 47টি, রিয়াদে 43টি, ত্রিপোলিতে 2টি, দোহায় 63টি, আবুধাবিতে 44টি, দুবাইয়ে 22টি, বাহরাইনে 34টি, শাহাম ওমানে 26টি কিন্তু
কেন্দ্র রয়েছে। দর্শক, এই ছিল আসলে এবারের এবছর পরীক্ষার সবশেষ তথ্য, এবং আমরা এবারে আবারও একটু যেতে চাই যারা পরীক্ষা দিয়েছেন তাদের কাছ থেকে একটু তথ্য জানতে। কেমন ছিল পরীক্ষা এবং প্রশ্নপত্র কেমন হয়েছে? হ্যাঁ ভালো ছিল, ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো মার্কস পাবো। এবং তারা কিন্তু প্রত্যাশা করছেন নিজের পরীক্ষার জন্য। ওখানে রাখছি, পড়ে গেছে কয়েকবার, ওই সাইডে রাখছে, ওই সাইডে রাখছে কেউ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু শিক্ষার্থী এখানে রয়েছেন, এবং তারা কিন্তু তাদের যে অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের জন্য। একটু জানতে চাই যে আসলে এই যে নিজের মেয়েকে আসলে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেওয়ার পর শুরুতে অপেক্ষা, শেষে অপেক্ষা, কেমন অনুভূতি হয় আসলে এই জায়গাটায়? আসলে বাচ্চাকে পাঠিয়ে সবচেয়ে প্রথম যেটা গার্জিয়ানরা চায় একটা সিকিউরিটি, এবং ঠিকমতো আবার রিসিভ করার একটা ব্যাপার থাকে, কিন্তু এখানে আসলে সেই সুযোগটা দেখতেছি না। এখানে এক তো ওয়েদার ভালো না, সেকেন্ড বাচ্চারাও গার্জিয়ানদের ঠিকমতো খুঁজে পাচ্ছে না, গার্জিয়ানদেরও একই অবস্থা, এটা একটা টেনশন কাজ করে। এটাই একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রে আসার ক্ষেত্রে বৃষ্টি এবং জ্যাম, ঢাকা শহরে যেটা এটা সবসময় লেগে থাকে, সেম অবস্থায় বাচ্চা সম্পূর্ণ ভিজে গেছিল, অনেক কষ্ট করে আসা লাগছে। কি মনে হয় আসলে কিছু কি পরিবর্তন করা সম্ভব? পরিবর্তন যেমন আমরা থাকি হচ্ছে বসুন্ধরা, ওখান থেকে এই কাকরাইল পর্যন্ত আসা, আমার মনে হয় কাছাকাছি কোনো যদি হয় সেন্টার থাকে, সেক্ষেত্রে এতটা কষ্ট পাবে না বাচ্চারা। আবার একটু শিক্ষার্থীদের কাছ থেকে। হ্যালো, গার্জিয়ানটা বেশি, বাচ্চারা তো না, গার্জিয়ানকে বেশি কষ্ট দিচ্ছে, বাচ্চারা এখন বেরো পাঠায় মরে যাচ্ছে, কোনো শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই। এত বড় একটা প্রতিষ্ঠানের মধ্যে কি এইভাবে রাখে? সিরিয়াল ভাবে রাখতে হবে না? একটা পুলিশ নাই, একটা স্টুডেন্ট নাই, কেউ নাই, মানে কে মরলো বাঁচলে কেউ কোনো চিন্তা ভাবনা নাই। যেটা দেখলাম মনিটরিং নাই, সেইভাবে যে গাইড করা বা মনিটর করা, এটা নাই এখানে। সিস্টেমটা আমার কাছে পছন্দ হলো না। এরকম ভাবে স্কুলে, মানে সাধারণ স্কুলে এরকম ভাবে হয় না, তার মানে এটা কি ভার্সিটি নাকি বুঝতে পারতেছি না। দর্শক, আমরা কথা বলছিলাম অভিভাবক সহ শিক্ষার্থীদের সঙ্গে। তারা কিন্তু আসলে বিভিন্ন ধরনের অভিযোগ করছিলেন আমাদেরকে, আসলে সিস্টেমেটিক্যালি কোনো প্রবলেম আছে, এবং একই সঙ্গে তাদের যে সিকিউরিটির বিষয়টি রয়েছে সেটি নিয়ে তারা আসলে চিন্তিত রয়েছেন। সব কিছু মিলিয়ে আসলে কিছু পরিবর্তন দরকার তারা মনে করছেন। এবং এখানে আমরা শিক্ষার্থীদের সঙ্গে যারা কথা বলছিলাম তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ বলছেন ভালো হয়েছে, কেউ বলছেন তাদের পরীক্ষা কিছুটা হার্ড হয়েছে। সে বিষয় নিয়েও কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আসলে এই ছিল আসলে এখান থেকে সবশেষ। আজকে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দৈনিক ইত্তেফাকের অফিসিয়াল ফেসবুক থেকে লাইভে যুক্ত করেছিলাম হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজের যে কেন্দ্রটি রয়েছে এইচএসসির, সেই কেন্দ্র থেকে। এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি আব্দুল্লাহ জুবায়ের।